যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশের কারফিউর মেয়াদ ফের বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর টহল এখনো পর্যন্ত জারি রয়েছে। আন্দোলনকারীদের 4 দফা দাবির সময়সীমা শেষ। বাংলাদেশে এখনো ফেরেনি ইন্টারনেট এবং গত রবিবার থেকে আবারও দুদিনের জন্য বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। এখনো পর্যন্ত আন্দোলনকারী তারা যে দাবি তুলেছিলেন তাদের সেই 4 দফা দাবির সময়সীমা শেষ হয়েছে। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা কিন্তু স্বাভাবিক হয়নি। আমরা নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, বাংলাদেশ থেকে একাধিক পড়ুয়া ভারতে ফিরে এসেছেন এবং বাংলাদেশের সেখানে কারফিউর মেয়াদ কিন্তু এখনো পর্যন্ত বৃদ্ধি রয়েছে। স্বাভাবিক হচ্ছে না কিছুতেই পরিস্থিতি। সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে এখনো বাংলাদেশ? এই আন্দোলনকারীদের যে 4 দফা দাবি, সেই দাবির সময়সীমা কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনকারী যারা সমন্বয়ক, বিশেষ করে তাদের যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেটা কিন্তু এখনো পর্যন্ত কার্যক্ষেত্রে দেখা যায়নি। কয়েকটি জায়গাতে ইন্টারনেট পরিষেবা কিছুটা ফিরেছে এবং গতকাল বিকেলের দিকে 4 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল, যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মানুষকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তার কারণ কারফিউর মেয়াদ কিন্তু 2 দিন বাড়ানো হয়েছে এবং হাসিনা সরকারের তরফ থেকে যেটা দাবি, যে এই পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন কারফিউ জারি রাখা প্রয়োজন, যাতে করে নতুন করে আন্দোলন না ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন এটাই যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায়, তাতে কিন্তু আন্দোলনকারীদের পক্ষেই গেছে। অর্থাৎ যে 56% সংরক্ষণ ছিল সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা কিন্তু বিলোপ করা হয়েছে। কার্যত শুধুমাত্র 5% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 2% অন্যান্য সংরক্ষণ রাখা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের খুব স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে আছে এবং যেহেতু ইন্টারনেট পরিষেবা নেই এবং বিভিন্ন রাস্তায় এখনো সেনার টহল দেখা যাচ্ছে, বিশেষ করে সমন্বয়ক যারা, তাদের উপর যে অত্যাচার, খুব পরিষ্কার ছবি যে নাহিদ ইসলাম, অন্যতম সমন্বয়ক, যাকে 19শে জুলাই রাতে পুলিশ তুলে নিয়ে যায়, তার উপরে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে এবং তারপরে তাকে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয়। সেখান থেকে কোনো রকমে সে বাড়ি ফেরে এবং যখন চিকিৎসা করাতে যায় বিভিন্ন হাসপাতালে, সেখানেও কিন্তু তাকে চিকিৎসা করানো যায়নি। তার কারণ যখন সেখানে সংবাদ মাধ্যম ছুটে গেছে, তারপরেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখানে রাখার খুব একটা ঝুঁকি নিতে চায়নি, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই অভিযোগ কিন্তু নাহিদ ইসলাম এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের সামনে এসেছেন এবং তার সেই দুঃসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শুধুমাত্র নাহিদ ইসলাম নয়, একাধিক সমন্বয়ক, তাদের উপর অত্যাচার করা হয়েছে, অনেকের উপরে গুলি চালানো হয়েছে। বাংলাদেশ পুলিশ, র্যাব তারা গুলি চালিয়েছে, তার সঙ্গে যোগ দিয়েছে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক এটা বলা যাবে না। কারণ আন্দোলনকারী বা সমন্বয়কদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যে তাদের যে দাবি, সে দাবি খুব ন্যায্য দাবি, খুব ন্যায়সঙ্গত দাবি। তার কারণ যেহেতু সুপ্রিম কোর্ট তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার কথা বলেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে তখনই যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। কারফিউ কেন কারফিউ নতুন করে 2 দিনের জন্য বাড়ানো হলো, সেই নিয়েও তারা প্রশ্ন তুলেছে। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয়। ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি, কারণ বাংলাদেশে কারফিউর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং আরো 2 দিনের জন্য কারফিউর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি এখনো পর্যন্ত।